Hello, students. What's appropriate preposition? Appropriate preposition কি? Appropriate preposition হচ্ছে যে prepositionগুলো independent এবং fixed and specific preposition যেগুলো sometimes noun এর সাথে sometimes verb এর সাথে or sometimes adjective এর সাথে যুক্ত হয়ে নতুন অর্থ প্রকাশ করে। Look at this. Avoid by এর অর্থ হচ্ছে মেনে চলা। দেখেন avoid and then by দুটি একসাথে যুক্ত হয়ে নতুন অর্থ প্রকাশ করেছে। Avoid by মেনে চলা। You have to avoid by him. আপনি তাকে মেনে চলতে হবে। So listen, এখন কথা হচ্ছে যে এই যে অ্যাভয়েড পরীক্ষার সময় এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো খুব বেশি আসে। দেখেন আমি এখানে নোট করেছি আপনাদের জন্য, অ্যান্ড এখানে 38টির মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন রয়েছে। এখন আমি কিন্তু এখানে আমার কমন সেন্স কাজে লাগিয়ে আমি 38টি নোট করেছি, কারণ হচ্ছে আপনারা অনেক সময় প্রেপোজিশন পড়ে যান এক্সামে, বাট প্রেপোজিশনগুলো এক্সামে কমন পড়ে না। এর কারণ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো চলে আসে। যেমন এই জায়গায় যে প্রাউড, আপনি দেখবেন পরীক্ষার সময় আপনার প্রাউড আসবে, কিন্তু এর প্রাউডের পরের জায়গাটুকু খালি থাকবে। এই জায়গায় কিন্তু আপনি যদি আগে থেকে জানতেন যে প্রাউড অফ এটি হচ্ছে একটি শব্দ আর এর অর্থ হচ্ছে গর্বিত হওয়া, তাহলে আপনি কিন্তু প্রাউড দেখার সাথে সাথে অফ দিয়ে দিলে আপনার উত্তর হয়ে যাচ্ছে। এখানে দেখেন ইন্টারেস্টেড ইন, রাইট? সো এই ইন্টারেস্টেড ইন আপনি দেখবেন পরীক্ষার সময় ইন্টারেস্টেড শব্দটি রয়েছে, কিন্তু এরপর খালি জায়গা রয়েছে, ইন দেয়া নেই। আপনি যদি পূর্ব থেকে জানেন যে ইন্টারেস্টেড ইন একসাথে থাকে স্পেসিফিক ফিক্সড অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তাহলে আপনি ইন্টারেস্টেড দেখার সাথে সাথে ইন বসিয়ে দিবেন। এটা হচ্ছে আরেকটি হচ্ছে ডিপেন্ড অন। ওকে, এই ডিপেন্ড যদি কোনো জায়গায় দেখেন তাহলে এরপর যে খালি জায়গা যদি পান তাহলে অবশ্যই কথা না বাড়িয়ে অন দিয়ে দিবেন। এই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তো আপনার কি করণীয়, এখন কি করতে হবে? এগুলি শিখতে হলে কিছুই করার নেই, আপনাকে মুখস্থ করতে হবে। টাইপ অফ, এই টাইপ অফ সবসময় একসাথে থাকবে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো আপনার কাজ হচ্ছে মুখস্থ করে না, একদম মুখস্থ করে না, বারবার রিড করলে আপনার এগুলো ফিক্সড হয়ে যাবে। আপনি যখন দেখবেন এওয়ার কোনো জায়গায় দেওয়া আছে, এর পরবর্তী জায়গায় যদি খালি থাকে, শূন্যস্থান থাকে, তাহলে আপনি সাথে সাথে অফ দিয়ে দিবেন, তাহলে আপনার অ্যান্সারটা হয়ে যাবে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। তো এখান থেকে বাছাই করে আপনাকে শিখতে হবে। দেখেন আমি বাছাই করে এখানে 38টি রেখেছি, পরবর্তী ভিডিওতে হয়তো আরও বেশি পেতে পারেন। সুতরাং এইগুলো আপনার খাতায় লিখে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে, আপনার খুবই কাজে লাগবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে উৎসাহ দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।